হঠাৎ বিয়ের দাওয়াত পড়ছে কখনো আপনাদের? যদি পড়ে থাকে তাহলে সেখানে যে কেমন অভিজ্ঞতা হয়েছিল, আর হঠাৎ করে বিয়ে খেতে যেয়ে সেখানে যে কাণ্ডগুলো ঘটলো। আচ্ছা, পরিচিত হই। ডান পাশে মাসুদ ভাই, বাম পাশে দুলা ভাই হাই দিল কেবল। এই যে পরাণ, আর এই যে আমি বসা সামনের সিটে। হাই দেন ভাইয়া। মুড অফ। ওই যে সামনে যায়। বিয়ের সিজনটা শুরু হয়ে যায় ডিসেম্বর মাস থেকে। আমাদের মেইনলি শীতকালে বাঙালিদের বিয়ের সিজন শুরু হয়ে যায়। এরপর প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত বিয়ে চলতেই থাকে। বিয়ে 12 মাসই চলে, যে যার মর্জি মতো বিয়ে করে, কিন্তু মেইনলি শীতের সিজনটায় বিয়ে শাদী বেশি হয়। তো গত বছর যখন মানবাধিকারে আমরা কার্যরত ছিলাম বা কর্মরত ছিলাম, যেটাই বলেন, তখন এটা ছিল আমাদের লাস্ট বিয়ে খাওয়া অফিসিয়াল অনুষ্ঠানের সাথে। এর পরবর্তীতে 2-3টা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি, সেগুলো ছিল নিজেদের ফ্যামিলিয়ান, বাট এটা অফিসিয়াল ছিল। হুট করে অফিসে যেয়ে কাজের ব্যস্ততায় ছিলাম, পিকনিক নিয়ে খুব ব্যস্ত ছিলাম। হুট করে মহাসচিব স্যার বললো, চেয়ারম্যান স্যার বললো যে চলো আমরা বিয়েটা খেয়ে আসি। তা এই বিয়েটা যার মেয়ে ছিল সেও আমাদের মানবাধিকার প্রতিষ্ঠার একজন উপদেষ্টা ছিলেন, আজিজুল স্যার, মানে ভাই আজিজুল ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান। রিসিপশনে আমরা দাওয়াত পেয়েছিলাম এবং এটা ছিল মিরপুর কালচারাল সেন্টারে, কনভেনশন হল। তো মিরপুরে গাড়িতে করে যাওয়াটা আমার কাছে আসলে একটু রাফ লাগে। আমি এমন কোনো জার্নি পছন্দ করি না যে জার্নিটা আমাকে ক্লান্ত করে দেয়। আমার ট্রাভেল করতে ভালো লাগে, কিন্তু রিল্যাক্সিং এবং কমফোর্টিংয়ের সাথে। কারণ যখন আমি ঘুরতে বেরোবো, স্বস্তির জন্য বেরোবো, শান্তির জন্য বেরোবো, তখন আমার মনে হয় না যে আমার আউট অফ কমফোর্ট যে কিছু দেখা বা অ্যাডভেঞ্চার করাটা মেইনলি ইম্পর্ট্যান্ট। আমার শরীরকে, মনকে আগে আমার রিল্যাক্স রাখাটা ইম্পর্ট্যান্ট। তারপরেও এই দিন রাস্তাটা দেখলাম অনেকটাই ফাঁকা ছিল। এটা গত ফেব্রুয়ারি মাসের ভিডিও ব্লগ। মূলত আমার 24 সালে যতগুলো ব্লগ আমার বাতিল গেছে, মানে আমার করা কমপ্লিট করে দেওয়া হয়নি, কিন্তু আমি ব্লগগুলোর সাথে রেখে দিছি। কারণ আমি আপনাদের আগেও বলছি, যারা শারনিশা ফলো করেন তারা জানেন আমি মূলতই স্মৃতি রোমন্থনের জন্য ব্লগগুলো করি। ব্লগিং করে আমি যে প্রচুর টাকা পয়সা কামাচ্ছি, আমি কোটি কোটি টাকা আমি ফেলছি এমনও না, আমি প্রচুর ব্র্যান্ডিং করি সেটাও না। আমরা দুজনেই জব করি, পাশাপাশি আমার এই ব্লগিংটা আমাকে প্রতিটা মানুষের সাথে, আমি যখন যেখানে অবস্থান করতেছি এই মানুষগুলোর সাথে যে ভালো মুহূর্তগুলো থাকে সেই মুহূর্তগুলো শেয়ার করা হয়। যেমন মনে করেন মানবাধিকার থেকে চলে আসার পরে এই প্রতিষ্ঠানের বেশিরভাগ মানুষের সাথে আমাদের যোগাযোগ অনেকটা কমে গেছে। কিছুটা এই পথের মতো হচ্ছে জীবনটাকে আপনি সবুজায়ন দেখবেন, নাকি ফ্লাইওভারের মতো প্রযুক্তিগত উন্নয়নে দেখবেন, নাকি আপনি ভাববেন যে আমি চড়াই উতরাই পার করতেছি। এটা আপনার বুঝ, আপনার মতামত। কিন্তু জীবনকে যদি জীবনের মতো সহজভাবে দেখা শুরু করেন, তাহলে জীবন সহজভাবে কেটে যাবে। জীবনের এই চলার পথে দেখেন আমাদের আশ থেকে পাশ থেকে, ডান থেকে বাম থেকে কত গাড়ি যাচ্ছে। কাউকে আমি চিনি না, কারোর সাথে পরবর্তীতে পরিচিত হব কি না তাও জানি না, কিন্তু এই মানুষগুলো আমার এই ব্লগিংয়ের কারণে আমার সাথে থেকে যাচ্ছে, যারা আপাতত আমার সাথে আছে বা পাশে আছে। তো যাই হোক, এই গাড়িতে ছিলাম আমি, দুলাভাই হচ্ছে হাইকোর্টের উকিল। আমরা তাকে মানে দুলাভাই বলি, কিন্তু সে আমাদের সন্তানের মতো সম্মান করে। আর মাসুদ ভাই যথেষ্ট ওয়ার্কহলিক একটা পার্সন, মানে কাজকর্ম করতে খুব পছন্দ করে। আর পরাণ আর আমি, আর অবশ্যই ড্রাইভার ভাইয়া, নতুবা গাড়ি চলতেছে কেমনে। আমরা এতটাও প্রযুক্তিগতভাবে উন্নত হইনি। কিন্তু একটা কথা হচ্ছে যে মনে করেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা যে ফ্লাইওভারগুলো বাংলাদেশের উপর, মানে ঢাকা শহরের উপর থেকে হয়েছে, রাজধানী শহরের উপর থেকে, এগুলো কিন্তু আসলেই ঢাকার এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ানো খুব সহজ এবং সহজলভ্য, দ্রুত যাওয়ার পদ্ধতি, আপনার সময়কে বাঁচায়। উন্নত দেশে মানুষ সময়কে বাঁচায়, কারণ তারা সময়ের মূল্যায়ন করতে জানে না। আমাদের দেশে আমরা ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করি শুধু ফালতুমি, ফাত্রামি, আলোচনা, সমালোচনা এসব করে। যাই হোক, জায়গা মতো পৌঁছে গেছি। আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, এরপর ভিতরে ঢোকার পালা। বুঝলাম না, আমার উল্টে উঠতে হবে, তাকে শুধু উঠানো করবে। আচ্ছা তুলছি তোমার ওই এত পিছে থাকলে আমি কেমনে তুলুম? হ্যাঁ তাও দাঁড়াইছি। এখানে আসার পর সবার সাথে সবাই পরিচিত হচ্ছে। এখানে যাদের দেখতেছেন তারা সবাই এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট। প্রচুর ভিড় ছিল এই বিয়েটায়।
প্রচুর ভিড়, প্রচুর দাওয়াতি ছিল এবং এত আমন্ত্রিত অতিথি যা বলার মতো না। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই বাড়ির পাশে ছেলে মেয়ে ফটোশ্যুট করতেছিল, এখানে আমরা বসেছিলাম মেইনলি মেয়ে জামাইয়ের সাথে ছবি টবি তোলার জন্য, এবং আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম। এটা আমার ভাইয়া, আমাদের মিলন ভাইয়া, এটা না, এটা তো একটা কী বলি, এটা ছিল ভাইয়া। আর এই যে জামাই, ওই পাশে বউ, তারা দুজন দুই পাশে ফটোশ্যুট করতেছে। বিয়ের কি অবস্থা, এখনও বিয়ের সময় একসাথে বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে শফিক ভাই, আমাদের অ্যাডভাইজার। আর এই যে আমার ভাইয়া মিলন ভাইয়া, যার জন্য মেইনলি মানবাধিকার আর যার সাথে সংশ্লিষ্ট, ওই যে ওই পাশে চেয়ারম্যান স্যার, আর এই যে মাঝখানে যে নীল টাইপের দাঁড়িয়ে আছে এটা মহাসচিব স্যার। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বিয়ের অনুষ্ঠানটা শেষ, দাওয়াত শেষ, দ্রুত ফিরতে হবে, কারণ আমাদের মেইনলি পিকনিকটা মেইন আকর্ষণ ছিল এই সিজনে, আর ওইটার জন্য প্রচুর খাটাখাটনি ছিল। আর এই পুরা ব্লগে সাগর ভাইয়া ছিল। ভাবলাম যখন শেয়ার করব পুরানো ব্লগগুলো, তো এমন একটা ব্লগ শেয়ার করলাম যেখানে মিনিমাম সাগর ভাইয়ের সাথে একটা দুটো সিন আছে, কারণ যেহেতু সাগর ভাইয়ের জন্মদিন ছিল আমি তাকে স্পেশালি উইশ করিনি, কারণ স্পেশালিটি মেনটেন করা হয়নি তাই। তো এরপর আমরা ফিরতেছিলাম, আমি ভাইয়া পরাণ। এই যে কোথাও গেলে আপনি কারোর সাথে তো আটকে যান, এটা হলো আটকে যাওয়ার মানুষ দুজন, মানবাধিকারে আমার। সাগর ভাইয়েরা রিসোর্ট দেখতে চলে গেল, আমাদের চেয়ারম্যান স্যারকে দেখাতে নিয়ে গেল, আর আমরা উত্তম ভাইয়ের সাথে চলে আসলাম। উত্তম ভাই মূলত আমাদের চেয়ারম্যান স্যারের গাড়ির চালক, কিন্তু উত্তম ভাই মানুষটা খুবই ভালো এবং সে একজন ফ্রি ফায়ার প্রো প্লেয়ার ছিল। যাই হোক, যার ব্যবহার ভালো সে কী করে সেটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে সেই মানুষটার ব্যবহারটাই ম্যাটার করে। অনেক জায়গায় আজ পর্যন্ত এই অল্প বয়সে জব করা হয়েছে, সব জায়গায় আমার কাছে ওই একটা জিনিসই মানে পরবর্তীতে মনে থাকে, যে তাদের সাথে আমার সম্পর্কটা কেমন ছিল, তাদের আমার প্রতি ব্যবহারটা কেমন ছিল, সেই অনুযায়ী আমি সম্মান করি, সেই অনুযায়ী তাদের কাছ থেকে আমি সম্মানটা ব্যাক পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবাধিকার সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।